প্রতি 2 মিনিট পর পর আপনার এমএস ওয়ার্ডের লেখাগুলো অটোমেটিক সেভ হতে থাকবে। আর এটার জন্য করতে হবে জাস্ট একটা সিক্রেট সেটিংস অন করতে হবে। কিভাবে করবেন সেই প্রসেস তো আমি দেখিয়ে দিব, জাস্ট তার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করবেন। তো চলুন মেন কাজগুলো এখন কমপ্লিট স্ক্রিন থেকেই সরাসরি দেখে আসা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি এমএস ওয়ার্ডে এবং আমি বর্তমানে ব্যবহার করতেছি এমএস ওয়ার্ড 2016 যে ভার্সন আছে সেটা। আর এটা চাইলে আপনারা খুব সহজেই যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর না পারলে আমাদের একটি ভিডিও অলরেডি দেওয়া আছে এই বিষয়ে কিভাবে ডাউনলোড করবেন, চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আজকে আর এই বিষয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব শুধুমাত্র ফাইল সেভের বিষয় নিয়ে। তো দেখেন, আমরা যখন টাইপিং করতে থাকি, টাইপিং করতে করতে অনেক সময় কিন্তু কারেন্ট চলে যায় এবং কারেন্ট চলে গেলে আমাদের ডেস্কটপ হলে যে সমস্যাটা হয়, ঠাস করে কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমাদের ফাইলটা কিন্তু আর সেভ দেওয়া হয় না। সেক্ষেত্রে যা লিখছি তার সবই নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ফাইলটা অটোমেটিক যাতে সেভ হয় 1 মিনিট পর পর সেই সেটিংসটা অন করে রাখি। তো কীভাবে করবো চলুন দেখি। প্রথমে আমরা চলে যাব ফাইলে, দেন এদিক থেকে একদম লাস্ট এখানে অপশন দেখতে পাচ্ছেন, অপশন লেখা আছে, এই অপশনের উপরে ক্লিক করে দিব। এরপরে এখানে আরও অনেকগুলো অপশন বের হয়েছে, তো এদিক থেকে আমাদেরকে চলে যেতে হবে সেভ অপশনে। সেভের উপরে ক্লিক করলাম, দেন এদিক থেকে দেখতে পাচ্ছেন সেভ ফাইল ইন দিস ফরম্যাট। এই ফাইলটা প্রথমত কোন ফরম্যাটে সেভ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে এটাতেই সেভ করব এবং এখানে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি লেখা আছে। তো এভরি কত মিনিট পর পর সেভ হবে সেটা দিতে বলতেছে। তো এখানে ডিফল্ট অবস্থায় 10 দেওয়া আছে। আপনার এখানে আপনার অন্য কিছু থাকতে পারে, 5, 8, 7 ইত্যাদি থাকতে পারে। এবং এখানে কার্সার রাখার পরে দেখতে পাচ্ছেন এদিকে 1 to 20 একটা লেখা কিন্তু 1 to 120 একটা লেখাও আসতেছে, এই যে দেখেন। তো এখানে আমরা জাস্ট 1 রাখবো, যেহেতু এটা সর্বনিম্ন বা মিনিমাম একটা স্কেল, তাই আমরা 1 রাখবো। দেন রাখার পরে এদিকে নিচে দেখতে পাচ্ছেন ওকে আছে, তো এখানে ওকে করে দিব। আর কিছুতে টাচ করার দরকার নেই। এখন আপনি যাই টাইপিং করবেন তা কিন্তু আপনার প্রতি 1 মিনিট পর পর অটোমেটিক সেভ হতে থাকবে। তো এখন থেকে আর কারেন্ট যাওয়ার ভয় নেই এবং সেভ দেওয়ার জন্য আর কোনো টেনশন করতে হবে না। তো ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নেক্সট ভিডিও কি পেতে চাচ্ছেন সেটাও চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন।